সূরা আল মুমিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। قد أفلح المؤمنون নিঃসন্দেহে সেসব ঈমানদার মানুষেরা মুক্তি পেয়ে গেছে الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজে একান্ত বিনয় অবনত হয়, والذين هم عن اللغو معرضون যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, والذين هم للزكاة فاعلون যারা রীতিমতো যাকাত প্রদান করে, والذين هم لفروجهم حافظون যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে, إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين তবে নিজেদের স্ত্রী কিংবা নিজেদের অধিকারভুক্ত দাসীদের উপর এই বিধান প্রযোজ্য নয়। এখানে হেফাজত না করার জন্য তারা কিছুতেই তিরস্কৃত হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون অতঃপর এই বিধিবদ্ধ উপায় ছাড়া যদি কেউ অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায়, তাহলে তারা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে। والذين هم لأماناتهم وعهدهم راعون যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে, والذين هم على صلواتهم يحافظون যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমাধিক যত্নবান হয়, أولئك هم الوارثون এই লোকগুলি হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী, الذين يرثون الفردوس هم فيها خالدون জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারও এরা পাবে, তারা সেখানে চিরকাল থাকবে। ولقد خلقنا الإنسان من سلالة من طين এ মানুষ, তোমরা সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য করো। আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে পয়দা করেছি, ثم جعلناه نطفة في قرار مكين অতঃপর তাকে আমি সুপ্রকৃত হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين এরপর এই শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি, অতঃপর এই জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি, কিছুদিন পর এই পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি, তারপর এক সময় এই অস্থি পাঁজরকে গোশতের পোশাক পরিয়ে দিই, অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। ثم إنكم بعد ذلك لميتون একটি সুনির্দিষ্ট সময় দুনিয়ায় কাটিয়ে এরপর আবার তোমরা মৃত হয়ে যাও। ثم إنكم يوم القيامة تبعثون তারপর কিয়ামতের দিন তোমরা সবাই পুনরুত্থিত হবে। ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين আমি
তোমাদের উপর এ 7 আসমান বানিয়েছি এবং আমি আমার সৃষ্ট সম্পর্কে মোটেই উদাসীন নই। وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون। আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং তা প্রয়োজন মতো জমিনে সংরক্ষণ করে রেখেছি। আবার এক সময় তা উড়িয়ে দিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون। তারপর জমিনে সংরক্ষিত সেই পানি দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়াও উৎপাদিত হয়, আর তা থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণ আহারও গ্রহণ করো। وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين। আর জমিনে সংরক্ষিত পানি থেকে এক প্রকার গাছ সিনাই পাহাড়ের তেলের উপাদান নিয়ে জন্ম লাভ করে। খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়। وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون। মানুষ, তোমাদের জন্য অবশ্যই চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই। এছাড়াও তোমাদের জন্য তাতে আরো অনেক উপকারিতা রয়েছে। তার গোশত থেকে তোমরা আহারও করো। আবার কিছু আছে তার উপর তোমরা বাহন হিসেবে সওয়ার হও। অবশ্য জলযানেও তোমাদের আরোহণ করানো হয়। ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে হেদায়েত নিয়ে পাঠিয়েছিলাম। সে তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার। তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো মাবুদ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। এখন তার জাতির মোড়লরা, যারা তার আগে থেকে কুফরি করছিল, একথা শুনে অন্যদের বলল, এই ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষ। আসলে এই ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ তাআলা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। আমরা তো এমন কোন কথা আমাদের পূর্বপুরুষদের জামানায়ও ঘটেছে বলে শুনিনি। إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين। মূলত এ মানুষটি এমন, যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে। অতএব তোমরা তার কোনো কথাই কান দিও না, বরং এর ব্যাপারে কয়েকটা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো। হয়তো সে এমনি সেরে যাবে। قال رب انصرني بما كذبون। এই কথা শুনে নূহ তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, এরা যেভাবে আমাকে মিথ্যা সাব্যস্ত করলো, তুমি সেভাবেই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো। فأوحينا إليه أن
أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون অতঃপর আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আযাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন সব কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও। তোমার পরিবার পরিজনদের উঠিয়ে নেবে, তবে তাদের মধ্যে যার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত এসে গেছে সেই ছাড়া। দেখো, যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আরজি পেশ করো না, কেননা মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين তারপর যখন তুমি এবং তোমার সাথীরা নৌকায় আরোহণ করবে, তখন শুধু বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন। وقل